ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। আজকে অসাধারণ একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাতে চলে যাই। তার জন্য আমার লাগবে এখানে 5টা ডিম আছে কিছু মশলা আর একটা পেস্ট লাগবে। এখানে আছে 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর 8-10টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। প্রথমে প্যানটা বসিয়ে নেব, নিয়ে দিয়ে দেব খুব অল্প সরিষার তেল। দিয়ে আমরা এখন ডিমটা ভেজে নেব। ডিমটা ফেটানোর দরকার নেই, এইভাবে কুসুমটা আস্ত রেখেই আমরা ডিমটা ভাজবো। এবার ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব। হয়ে গেছে আমার এক পাশ। এইভাবে করে দেখুন আমি ডিমটা ভেজে নিলাম। হয়ে গেছে আমার একটা ডিম করা। সেম প্রসেসে আমি সবকটা ডিমই ভেজে নেব। আমার সবকটা ডিম এখানে ভাজা হয়ে গেছে। এবার এই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো মরিচ আর গোটা গরম মশলা দিয়ে এটাকে 30 সেকেন্ড একটু ভাজবো। দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজটাকে দিয়ে হালকা ব্রাউন করে এটাকে ভাজতে হবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার আগে থেকে তৈরি করা পেস্ট এটা দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়া হলো 4 টিস্পুনের মতো পেস্ট, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব মশলা। এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো হলুদ, 1/2 টিস্পুন দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার দিয়ে মশলাটা মিশিয়ে নেব। এখন আমি আবারও একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গ্রেভির জন্য জল, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব একটা একটা করে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন একটু মিশিয়ে নেব, গ্রেভিটা উপরে ছড়িয়ে দেব। এবার আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আঁচটা বন্ধ করে দেব। গ্রেভিটা একটু পাতলাই রাখবেন, এটা একটু টেনে যায়, যেহেতু ডিমটার ভেতরে গ্রেভিটা চলে যাবে, তার জন্য একটু পাতলা রাখলেই ভালো হয়। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম
ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।